হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদেরকে আমি সকলকে ওয়েলকাম জানাচ্ছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এর একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। যেখানে আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমির হোসেন, লিড ইনস্ট্রাক্টর এট নভোনেক্স অ্যান্ড পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে। ওকে, সো আজকের যে সেই ক্লাসে আমরা শিখবো টপোলজিক্যাল সর্টিং। খুব ইজি একটা সর্টিং। অ্যাকচুয়ালি এই সর্টিংটা এত কঠিন ভাবে কেন যেন বোঝানো হয়, যেন মানে মানে স্টুডেন্টের মাথা একদম ইয়ে হয়ে যায়, হ্যাং হয়ে যায় এটা বুঝতে গিয়ে। তো আজকে আমরা একটা সিম্পল তরিকায় বুঝবো। হায়েস্ট 10 থেকে 15 মিনিট লাগবে জিনিসটা বুঝতে। জাস্ট জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের কোনো অ্যালগরিদমই খাটাইতে হবে না। আপনি জাস্ট একটু চিন্তা করবেন, আমি যে টেকনিকটা দেখাবো জাস্ট টেকনিকের সাথে পরিচিত হবেন আর বাসায় করবেন, শেষ। সিম্পল, ঠিক আছে? সো আমরা শুরু করি ফার্স্টে আমরা একটু শর্টলি বলি যে টপোলজিক্যাল সর্টিংটা কেন ইউজ করা হয়, কেন ইউজ করে বিষয়টা বুঝতে হবে। দেখেন, আমাদের ইউনিভার্সিটিতে কোর্স নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু প্রিরিকুইজিট কোর্স থাকে, রাইট? ধরেন আপনি ফার্স্টে আইসিএস করবেন, রাইট? তারপরে ধরেন আপনি এসপিএল করবেন, তারপরে ধরেন আপনি ওওপি করবেন, রাইট? ইয়েস অর নো? ইয়েস, ধরেন আপনি ওওপি করবেন, বা ধরেন আপনি ডিএম করতে চান। হুম, আপনি ডিএম করতে চান, তারপরে ধরেন আপনি ডিএসএ করতে চান। ঠিক আছে, আপনি কি করতে চান? ডিএসএ করতে চান। ওকে, আচ্ছা। তো আপনার সাপোজ আপনি যদি এই জিনিসগুলো করতে চান, আপনার কি লাগবে? এইচএসসি লাগবে না? এইচএসসি না পাস করে এগুলো করতে পারবেন? করতে পারবেন। তার মানে আপনার এইচএসসি করতে আপনার শেষ হইলে আপনি কই যেতে পারবেন? আইসিএসসি যেতে পারবেন। এইচএসসি শেষ হলে আপনি ডিএম করতে পারবেন। আইসিএস করা শেষ হলে পরে আপনি এসপিএল করতে পারবেন। এছাড়া কিন্তু পারবেন না। এসপিএল শেষ হলে তারপরে আপনি ওপি পাবেন, তাছাড়া আপনাকে দিবে না। সেম ভাবে আপনি ডিএম শেষ করার পরেই আপনি এসপিএল ডিএসএ পাবেন। সেম ভাবে আপনি আইসিএস শেষ করার পরে গিয়ে আপনি ডিএসএ পাবেন। এসপিএল শেষ করার পরে গিয়ে আপনি কি পাবেন? ডিএসএ পাবেন। ওপি শেষ করার পরে আপনি ডিএসএ পাবেন, তার আগে কিন্তু পাবেন। বিষয়টা বোঝা গেছে? একটা জিনিস খেয়াল করে দেখেন যে এইটা হলো একটা কোর্স পাওয়ার প্রিরিকুইজিট গ্রাফ। হ্যাঁ, এটা হলো একটা কোর্স পাওয়ার প্রিরিকুইজিট গ্রাফ। অর্থাৎ আপনি যদি বলেন ডিএসএ পাইতে গেলে আপনার কি কি লাগবে, আপনার এসপিএল লাগবে, ওপি লাগবে, আইসিএস লাগবে, ডিএম লাগবে। তার মানে এইটা পাইতে গেলে আপনার আরো 5টা কোর্স অথবা 4টা কোর্স অথবা 5টা কোর্স কি করতে হবে? পার করে আসতে হবে, তারপরে গিয়ে আপনি এটা পাবেন। ঠিক আছে? তো এই যে সর্টিং, যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এই যে সর্টিংটা, এটা অ্যাকচুয়ালি টপোলজিক্যাল সর্টিং। এটা হলো কি? টপোলজিক্যাল সর্টিং। ছোট্ট করে বুঝতে পারলাম জিনিসটা কেমন? বুঝতে পারছি কিনা? ইয়েস অন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে গ্রাফটা না, এই গ্রাফটা টোটালি অ্যাসাইক্লিক। এটা কি গ্রাফ? এটা অ্যাসাইক্লিক গ্রাফ। কিন্তু কেন? কেন অ্যাসাইক্লিক গ্রাফ? আমি সাইক্লিক গ্রাফ হইলে সমস্যা রেখেছিল, রাইট? হইতে পারে, রাইট? এখন সাপোজ আপনাকে আমি বললাম যে বিষয়টা এরকম, সাপোজ এক সেকেন্ড। সো আমি একটু কালারটা চেঞ্জ করে বলি। ধরেন আমি আপনাকে বললাম আপনি ডিএসএ করার পরে আপনি আমার ডিএম করতে পারবেন। ধরেন এটা নাই। হুম, আপনাকে কি বললো? আপনি ডিএসএ করার পরে কি করতে পারবেন? ডিএম করতে পারবেন। আবার আপনি ডিএসএ করার পরে কি করতে পারবেন? এসপিএল করতে পারবেন। আমি যদি আপনাকে এটা বলি, তাহলে একটা জিনিস বুঝেন, আপনি এসপিএল এর পরে ওপি করলেন, ওপির পরে ডিএসএ করলেন, ডিএসএ পরে এসপিএল করলেন, এই জায়গাটা কি সাইক্লিক হয়ে গেল না? এটা কি সাইক্লিক না? মানে একটা সাইকেল ক্রিয়েট হলো। আপনি এক জায়গা থেকে শুরু করে আবার ওখানে ফিরে আসতে পারবেন। দেখেন, আপনি এসপিএল থেকে শুরু করে এখানে গিয়ে এখানে এসে আবার এসপিএল এ কি করতে পারবেন? ব্যাক করতে পারতেছেন। দ্যাট ইজ কল্ড সাইক্লিক গ্রাফ। বাট আমরা আগে যেটা দেখাইছিলাম সেটা কি গ্রাফ? ওটা অ্যাসাইক্লিক গ্রাফ। কেন অ্যাসাইক্লিক গ্রাফ ব্যবহার করে? বিকজ আপনি যেটা একবার পার করে গেছেন ওইটাতে আপনাকে আবার ফিরে আসতে হবে না। ঠিক আছে, যেমন আপনি আইসিএস পার করে গেছেন, আপনি আরেকটা প্রিরিকুইজিট কোর্স করার জন্য ওইটা আবার এটা করে এসে আপনাকে আবার এটা করতে হবে না, এটা দরকার নেই, এটা করার পসিবিলিটিও নাই, রাইট? দ্যাটস ওয়াই আমাদের এই ক্ষেত্রে, আমাদের টপোলজিক্যাল সর্টিং এর ক্ষেত্রে আমার শুধুমাত্র কি করতে হয়? অ্যাসাইক্লিক গ্রাফ প্রযোজ্য। এখানে যদি সাইক্লিক গ্রাফ থাকে, সাইক্লিক গ্রাফে টপোলজিক্যাল সর্টিং কখনোই খাটবে না, কখনো খাটবে না, ইম্পসিবল। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এখন আসেন যে ভাইয়া আমি তো রিটেক নিতে পারি। ভাই, রিটেক নেওয়ার ব্যাপারটা ভিন্ন। আপনার তো এটা আসলে সিকোয়েন্সটা যে একটার পর কোনটার পরে কোনটা নেবেন। আপনি কি ডিএস এর পর আবার এসপিএল নেবেন? এসপিএল একবার করছেন, আপনি আবার এসপিএল নেবেন? পসিবল না। দ্যাটস ওয়াই জিনিসটা খাটবে না। বুঝা গেছে? বুঝা গেছে কেন সাইক্লিক গ্রাফটা খাটবে না? হ্যাঁ, গুড। আচ্ছা, এতটুকু বুঝলে হবে, এতটুকু বেসিক আমাদের জানা দরকার ছিল। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হলো, ওকে, আমরা আগের গ্রাফটা এবার ফিরে যাই।
একটু ইয়ে করে আগের গ্রাফে ফিরে যাই। এটা ছিল এসপিএল থেকে ওপি ডিএসএ, দেন এসপিএল করলে আমি ডিএসএ করতে পারবো। দেখেন এখানে কিন্তু কোনো সাইকেল নাই, আছে কি? কোথাও সাইকেল আছে? কোথাও সাইকেল নাই, বিকজ এইটা কি টোটালি অ্যাসাইক্লিক গ্রাফ, এইটার উপরে কি করা যায়? এটা টোপোলজিক্যাল সর্টিং চালানো যায়। ওকে গুড। এবার আসি আমরা কিভাবে করব, কিভাবে সর্টিংটা চালাবো এটা একটু বুঝতে হবে। আমাদের টু নাম্বারিং মেথড দিয়ে আমরা কি করব? আমরা টপোলজিক্যাল সর্টিংটা লিখবো। আমরা কি করব? টপোলজিক্যাল সর্টিংটা কি ইউজ করে করব? টু নাম্বারিং মেথড। আমরা কোথাও কোনো দিকে তাকাবো না, জাস্ট টু নাম্বারিং মেথড ইউজ করে আমরা টপোলজিক্যাল সর্টিংটা করবো। জাস্ট 5 মিনিটের ব্যাপার। ক্লিয়ার? চলেন দেখি চলেন ডিরেক্ট চলেন। দেখেন আমার কাছে এই একটা গ্রাফ দেওয়া আছে, আপনি একটু দেখে বলেন যে এইটা কি কোনোভাবে, এটা কি কোনোভাবে সাইক্লিক হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? দেখেন তো এখান থেকে এটা বেরোচ্ছে, কোথাও সাইকেল পাচ্ছেন কিনা খুঁজে দেখেন তো, কোথাও সাইকেল পাওয়া যাচ্ছে যেখান দিয়ে ঘুরে এসে এখানে আসা যাবে? এরকম কিছু কোথাও কিন্তু নাই। যেহেতু এটা একটা অ্যাসাইক্লিক গ্রাফ, দ্যাটস ওয়াই এইটার টপোলজিক্যাল সর্টিং বের করা পসিবল। ক্লিয়ার? এটা যেহেতু একটা অ্যাসাইক্লিক গ্রাফ বা এটার মধ্যে কোনো সাইকেল নাই, দ্যাটস ওয়াই এটার উপরে টপোলজিক্যাল সর্টিং কাজ করানো পসিবল। এখন কথা হলো কেমনে কাজ করাবো? খুব ইজি। আমাদের দুইটা টাইম থাকবে, একটা হলো স্টার্টিং টাইম, আর একটা হলো আমার এন্ডিং টাইম। আর এটা কি আমার এন্ডিং টাইম। বিষয়টা কেমন? বিষয়টা হলো আমরা এটা স্টার্ট করব এমন একটা নোড থেকে যে নোডের কোন রকম কোনো প্রিরিকুইজিট কোনো নোড নাই। যেমন আমি যদি আগের স্লাইডে দেখাই, এই স্লাইডে আপনি দেখেন এখানে এইচএসসি যে জিনিসটা, এইচএসসির জন্য কি কোনো প্রিরিকুইজিট কিছু আছে এখানে? এই গ্রাফে অন্তত নাই তো, রাইট? আইসিএসসির জন্য কিন্তু আছে, বাট তাহলে আমি শুরু করব কোথা থেকে? অবশ্যই কই থেকে? এইচএসসি থেকে। কোথা থেকে? এইচএসসি থেকে। ক্লিয়ার? আচ্ছা সেম ভাবে এই গ্রাফটার মধ্যে আপনি চিন্তা করেন কোনটার কোনো প্রিরিকুইজিট কোনো নোড নাই। আপনি ফার্স্টে দেখতে পারবেন এ দিকে কোনো নোটস আসতেছে যে এটা কোনো প্রিরিকুইজিট কোনো নোড আছে? নাই। আচ্ছা আর কোথাও কি আছে? আর কোনোটা কি আছে দেখেন তো? আর কোনোটা? ইয়েস। আর কোনোটা নাই। জাস্ট একটাই আছে, মাল্টিপল থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখানে একটাই আছে যেটার কি নাই? কোনো প্রিরিকুইজিট কোনো কি নাই, কোনো নোড নাই। ক্লিয়ার? ওকে। এখন কথা হলো যেখান থেকে আমি শুরু করব, যেখান থেকে আমি শুরু করব ওটা কি? স্টার্টিং টাইম নাম্বার 1, এন্ড ডান পাশে থাকবে আমার এন্ডিং টাইমটা আমরা লিখবো পরে। কখন? পরে। এখন কথা হলো আপনি কোন দিকে যাবেন? এদিকেও যেতে পারেন, এদিকেও যেতে পারেন, এদিকেও যেতে পারেন। আপনার যেই দিকে ইচ্ছা আপনি যান, কোনো সমস্যা নেই। আপনার যেই দিকে ইচ্ছা আপনি ওইদিকে যেতে পারবেন। ক্লিয়ার? ওকে। ধরেন আমি এখান থেকে এখানে গেলাম না, তাহলে এখানে স্টার্টিং টাইম কত? 2। ওকে। আবার এখান থেকে আমি এদিকেও যেতে পারবো, এদিকেও যেতে পারবো, এদিকে যেতে পারবো। আমি এদিকে গেলাম, তাহলে ঠিক আছে আমি দেখাচ্ছি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমি এদিকে গেছি, এদিকে গেছি, তাহলে এটার স্টার্টিং টাইম কত? 3। ওকে। এখন এখান থেকে আমি এদিকে যেতে পারবো, তাহলে এটার স্টার্টিং টাইম কত? 4। এখন আমি আবার কোথায় যেতে পারবো? এখান থেকে আমি এখানে যেতে পারবো, তার মানে এটার স্টার্টিং টাইম কত? 5। ক্লিয়ার? ইয়েস অর নো? এখন বলেন এখান থেকে আর কোথাও যাওয়া যায়? কোথাও যাওয়া যায় না। তাহলে আমি আবার কি করব? ব্যাক করব। তার মানে এই জায়গাটা কি এন্ড হয়ে গেছে না? তাহলে আমার এন্ডিং টাইম কত? 6। ক্লিয়ার? এবার আসেন আবার ব্যাক করে এখানে আসলেন, এখান থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে এটা এন্ডিং টাইম কত? 7। ওকে। আবার ব্যাক করেন, এখান থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে এন্ডিং টাইম কত? 8। ওকে। আবার ব্যাক করেন, এখান থেকে কোথাও যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? এইখানে যাওয়া যায়, কিন্তু এটা কি অলরেডি এন্ডিং টাইম স্টার্টিং টাইম কমপ্লিট না? ইয়েস। তাহলে এখানে কি আর যাওয়ার দরকার নেই, কারণ এটা অলরেডি ভিজিটেড হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। এখন আপনি কি এখানে যেতে পারবেন? এটা ভিজিটেড হয়েছে? নো, এটা ভিজিটেড হয় নাই। দ্যাটস মিন আপনি যখন এখান থেকে এখানে ব্যাক করছেন, তাহলে এটার এন্ডিং টাইম কত? 9। ক্লিয়ার? আচ্ছা এখন আসেন, আপনি কিন্তু সরি 9 না, এখান থেকে কিন্তু আপনি অন্যদিকে যাইতে পারবেন। এটা এন্ডিং, এটা এখনো এন্ড হয় না, এই নোড থেকে এখনো ট্রাভার্সাল এন্ড হয় নাই। তার মানে আপনি এখান থেকে কই যাবেন? বলেন তো? এখানে যাবেন না? এখানে যাইতে পারবেন, তাহলে এটার স্টার্টিং টাইম কত? 9। আমরা কিন্তু সবসময় একটা নোডে যাওয়ার সময় প্রথমে যখন যাব তখন সেটা স্টার্টিং টাইম হবে, আবার যখন ব্যাক করব তখন সেটা কি হবে? তখন সেটা হয়ে যাবে এন্ডিং টাইম। দ্যাটস ওয়াই দেখেন এখান থেকে কিন্তু আমি অন্যদিকে ব্যাক করি নাই, আমি কিন্তু যাইতেছি। দ্যাটস ওয়াই এটার এন্ডিং হয় নাই। বাট এইখানে যেহেতু আমি ব্যাক করতেছি, এখান থেকে একদম চলে যাচ্ছে, এখানে একদম করা পসিবল না। দ্যাটস ওয়াই আমি এন্ডিং টাইম লিখে দিয়েছি। ওকে, এতটুকু বুঝতে পারছি? ওকে গুড। তাহলে এটা কেন 9 হলো? বিকজ এটার লাস্ট টাইম কত ছিল? 8। তাহলে এটার স্টার্টিং টাইম কত হবে? 9।
ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এখান থেকে আর কোথাও যাওয়া যায়, এইখানে যাওয়া যায়, কিন্তু এটা অলরেডি ভিজিটেড, কারণ এটা স্টার্টিং টাইম এন্ডিং টাইম দুটাই আছে, রাইট? ইয়েস। তার মানে আপনি এখান থেকে আর কোথাও যাইতে পারবেন না। তাহলে ব্যাক করেন, ব্যাক করেন, ব্যাক করলে এটা কত হবে? 10, রাইট? ব্যাক স্টার্ট এন্ডিং টাইম কত? 10। এখন আপনি এখানে আসলেন, এখানে আসার পরে দেখেন আর কোথাও যাওয়া যায়, আর কোথাও কিন্তু যাওয়া যাচ্ছে না। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এটা যেহেতু আর কোথাও আপনি যাইতে পারতেছেন না, তাহলে আপনি এখানে কি করতে হবে? আপনার এটার এন্ডিং টাইম দিয়ে দিতে হবে কত? 11। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি এন্ডিং টাইম 11 হয়ে গেছে, তাহলে আপনি আবার ব্যাক করেন, এখানে আসলেন, এখানে আসার পরে দেখেন তো আপনি আর কোথাও যেতে পারবেন? ইয়েস, আপনি এখানে যেতে পারবেন। তাহলে এটার এন্ডিং টাইম কত? 11। তাহলে এটা স্টার্টিং টাইম, এটা তো প্রথম শুরু হচ্ছে, তাহলে স্টার্টিং টাইম কত হবে? 12। ক্লিয়ার? এখন আপনি এখান থেকে কোথায় যেতে পারবেন? এইখানে যেতে পারবেন। এখানে কি যাওয়ার দরকার আছে? এটা অলরেডি ভিজিটেড না? এটা স্টার্টিং টাইম এন্ডিং টাইম দুটোই আছে, তাহলে লাগবে? লাগবে না। তাহলে এখানে যে আসলেন, এখানে আসার পরে দেখেন এখানে কি আপনি আর কোথাও যেতে পারতেছেন? যাইতে পারতেছেন। তো আপনাকে কি করতে হবে? ব্যাক করতে হবে। এন্ড করে দেন। এন্ডিং টাইম কত? 13। ওকে, আবার এখানে আসেন, এখানে এন্ডিং টাইম কত? 14। শেষ। আপনার টোপোলজিক্যাল সর্টিং শেষ। এখন কথা হলো ভাইয়া কেমনে? আমি তো জাস্ট নাম্বারিং করলাম। সো নাম্বারিংটা ইজি না কঠিন? একদম ইজি না? একদম ইজি। এখন কথা হলো সর্টিংটা কেমনে করবো? খুব ইজি। ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে কি করবেন? আপনি জাস্ট এন্ডিং টাইমটা দেখবেন। কি করবেন? এন্ডিং টাইম ডিসেন্ডিং অর্ডারে সাজায় ফেলেন। এখন দেখেন ফার্স্টে কে? 14 না সবচেয়ে ছোট, সবচেয়ে বড়? ডিসেন্ডিং অর্ডার এ। 13 কই? 13 কত? ডি। তার মানে কত? ডি। তারপরে কত? 12 কোথায়? 13 এর পরে 13 এর পরে কত আছে? এন্ডিং টাইম সবচেয়ে ছোট কত আছে? দেখেন তো 11, রাইট? এখানে কিন্তু 12 হবে না, আমি সবসময় কি বলছি? এন্ডিং টাইম দেখতে হবে, এন্ডিং টাইম। তাহলে 14 এর সবচেয়ে ছোট কোনটা? 13। তো এখানে বসছি 13 এর সবচেয়ে ছোট কোনটা? 11। তার মানে এটা কত হবে? বি। আচ্ছা, তারপরে আসেন, তারপরে আসেন এই 11 এর সবচেয়ে ছোট এন্ডিং টাইম কোনটা? এইটা কত? ই। ওকে, তারপরে আসেন 10 এর পরে কত আছে? 9 আছে কোথাও? না, 9 এন্ডিং টাইম নাই। 8 আছে, রাইট? এটা কত? সি। তারপরে আসেন এন্ডিং টাইম, অনলি এন্ডিং টাইম, স্টার্টিং টাইম দিয়ে কিন্তু কেউ বুঝবেন না জিনিসটা। স্টার্টিং টাইম দিয়ে কেউ অর্ডারিং করবেন না, রিকোয়েস্ট। স্টার্টিং টাইম দিয়ে করলেই ভুল হয়ে যাবে। ওকে, তারপরে সি এর পরে কি আছে? সি এর পরে কি? 8 না? তারপরে দেখেন 7, এই যে 7 কততে আছে? জি তে, জি। তারপরে আসেন 6 এফ। 5 আছে কোথাও? 5 তো স্টার্টিং টাইম। আর কোনো ছোট সংখ্যা আছে? নাই। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 সবগুলো কমপ্লিট না? দ্যাট ইজ দ্য টপোলজিক্যাল সর্ট। বুঝতে পারছি? কঠিন নাকি ইজি বলেন? ইজি না? একদম একদম ইজি। কোনো মাথা খাটাইতে হয়েছে কোথাও? কোনো মাথা খাটানোর দরকার নাই। আপনারা যদি পরীক্ষার আগের দিন ভিডিওটা দেখবেন, দেখেন, করেন, শেষ। ঠিক আছে? কথা হলো ভাই আমার হয়তো টাইম ছিল না, দ্যাটস ওয়াই আমি একটু লেট করে ফেলছি ভিডিওটা দিতে। দ্যাটস ওয়াই আমি খুব ইজি একটা টপিকে দেখালাম। ওকে, এখন দেখেন বুঝবো কেমনে ভাই হয়েছে কিনা। দেখেন, আপনি জিনিস খেয়াল করেন, এই যে এর কোনো প্রিরিকুইজিট আছে? না, মানে এর আগে কাউকে লাগবে না। এখন দেখেন ডি, আপনি ডি কোর্সটা করার আগে অবশ্যই এ কোর্স করতে হবে, দ্যাটস ওয়াই এর আগে। ওকে, আপনি বি কোর্সটা করার আগে অবশ্যই কি করতে হবে? এ কোর্সটা করতে হবে। ইয়েস। এখন কথা হলো ভাই আমার তো এখানে দেখাচ্ছে ডি থেকে এতে আসবে। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি। আমরা যেখানে একটা কাজ করলাম না, এখানে তীর চিহ্নটা দিলাম, তীর চিহ্ন দেবো, এখানে কমা দিয়ে দিবেন। কি দিবেন? কমা। দিস ইজ সর্টিং। ওকে, আচ্ছা, বা আপনি একটা এরেতেও রাখতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এখন কথা হলো ভাইয়া মেইনলি একটা জিনিস বুঝেন, আপনার ধরেন এটা ধরেন আইসিএস, কেন দিকে গেল? সাপোজ সাপোজ আপনি ধরেন এটা হলো এসপিএল। এসপিএল এর পরে আপনি ডিএলডি করেন না? ডিএলডির পরে আপনি কি ওপি করেন না? এখন কথা হলো এই যে দেখেন ডিএলডি কিন্তু আপনি ওপির আগে করেন সাপোজ, বা আপনি ধরেন ডিএস এর কথা বলতেছেন, আমি সাপোজ ধরেন ডিএস এ আপনি কিন্তু ডিএস এ ডিএলডির আগে মানে আগে করে, মানে ডিএস এ কি করেন? ডিএস এ ডিএলডির পরে করেন। এখন ডিএস এর জন্য কি ডিএলডি ম্যান্ডেটরি? না, কিন্তু এসপিএল ম্যান্ডেটরি। দ্যাটস মিন আপনার যেটা ম্যান্ডেটরি ওটা আগে থাকলেই হবে, আপনার এক্স্যাক্টলি আগে থাকতে হবে এমন কোনো ব্যাপার না। ক্লিয়ার? এখানে যেটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, ভাই আপনি দেখাচ্ছেন যে এটা প্রি রিকুইজিট, এটা এখন দেখেন বি, বি এর জন্য প্রি রিকুইজিট কিন্তু ডি না, রাইট? বি এর জন্য প্রি রিকুইজিট কিন্তু ডি না, এ হলো বি এর প্রি রিকুইজিট এক্স্যাক্টলি। ওকে, তার মানে মাঝখানে ডি কই থেকে আসলো? ডিটা আসলে অন্য একটা কোর্স, অন্য একটা নোড, যেটার যেটার প্রি রিকুইজিট হলো এ। তার মানে এ এর পরে যেগুলো আছে সবগুলা কি? এই এ এর প্রি রিকুইজিট কোর্স। ক্লিয়ার? ওকে, তো মাঝখানে কোনো কিছু আসলে ভয় পাওয়া যাবে না। ক্লিয়ার? ওকে, এবার আসেন, এবার আমরা একটু চেক করি। আরেকটা চেক করবো কিভাবে? দেখেন এ, এই যে বি গেল, বি এর প্রি রিকুইজিট কি এ না? এ আসে না? ডি এর বি এর আগে তো আসে, রাইট? তারপর আসেন ই, ই কোথায়? ই,
আচ্ছা ই এর জন্য প্রিরিকুইজিট কোর্স কি? এ, দেখেন তো এ আছে কিনা? আছে। আবার ই এর জন্য প্রিরিকুইজিট কোর্স কি? বি, বি আছে না? আছে। আবার ই এর জন্য প্রিরিকুইজিট কোর্স কি? ডি, ডি আছে না? আছে। ইয়েস, তাহলে ই এর আগে এগুলো পেয়ে গেছি আমি, রাইট? আচ্ছা তারপরে সি, সি কোথায়? এখানে। সি এর জন্য প্রিরিকুইজিট কোর্স হলো বি এবং জি, তাহলে বি আর জি আছে কিনা? সরি সরি, সি এর জন্য প্রিরিকুইজিট কোনটা? শুধুমাত্র বি, শুধুমাত্র বি, তাহলে শুধুমাত্র বি আছে না? আছে। এটা তো পরে। আচ্ছা তারপরে জি, জি এর জন্য প্রিরিকুইজিট কোনটা? বি এবং সি, বি এবং সি আছে না? এই যে বি এবং সি আছে জি এর আগে, ওকে। এফ এর জন্য কি? এফ এর জন্য প্রিরিকুইজিট হলো অনলি জি, তাহলে এফ এর জন্য জি আছে না? আছে, গুড। তার মানে আমাদের টপোলজিক্যাল সর্টিং কমপ্লিট। আবার আরেকটা দেখি, আমরা টোটাল 3টা সর্টিং করব। চলেন চলেন। এখন দেখেন এখানে সবচেয়ে আপনার কি মনে হয় সবচেয়ে প্রথম কাকে নিয়ে আমরা কাজ করতে পারি? এটা, কারণ এটার কোনো প্রিরিকুইজিট নাই, ওকে গুড। আরো দেখেন তো কোথাও আছে কিনা, আর আছে কিনা? নাই। তার মানে আমরা এটা দিয়ে কাজ শুরু করতে পারি। চলেন, তাহলে স্টার্টিং টাইম কত? 1, ক্লিয়ার। কোন দিকে যাবেন? এদিকে যাবেন না এদিকে যাবেন? যান এদিকে যাই, চলেন। তাহলে 2, এদিকে যাই, চলেন। 3, এদিকে যাই, চলেন। 4, আর যাওয়া যায়? আর যাওয়া যায় না, তাহলে ব্যাক করবো। তাহলে এন্ডিং টাইম 5, এখানে আসি। আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। এন্ডিং টাইম কত? 6, এখানে আসি। এন্ডিং টাইম দেওয়া যাবে না, কারণ এদিকে যাওয়া যায়। এদিকে যাবো, চলেন। এটার এন্ডিং টাইম কত? স্টার্টিং টাইম কত হবে? 7, কারণ এন্ডিং টাইম অলরেডি 6 হয়ে গেছে, রাইট? ইয়েস অর নো? ইয়েস, ওকে। এখান থেকে আর কোথাও যাওয়া যায়? ইয়েস, এদিকে যাওয়া যায়, কিন্তু এদিকে যাওয়ার দরকার আছে, এটা অলরেডি ভিজিটেড, কমপ্লিট। আচ্ছা এখান থেকে আর কোথাও যাওয়া যায়? আর কোথাও যাওয়া যায় না, তাহলে ব্যাক করেন। তাহলে এন্ডিং টাইম কত? 8। এখন এখানে আসার পরে দেখেন এদিক দিয়ে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, তাহলে এর এন্ডিং টাইম কত হবে? 9। এখানে আসেন, এখানে এন্ডিং টাইম দেওয়া দরকার আছে? দরকার নাই, বিকজ আমরা এদিকে যাইতে পারবো। তাহলে এটার স্টার্টিং টাইম কত হবে? 10, ক্লিয়ার? ক্লিয়ার নট? ইয়েস, ক্লিয়ার, ওকে। তাহলে এটার স্টার্টিং টাইম গেল। এদিকে আবার যাওয়া যায় না? যাওয়া যায়, তাহলে এর স্টার্টিং টাইম কত হবে? 11, রাইট? আচ্ছা এখন দেখেন এখান থেকে কোথায় যাওয়া যায়? এখানে যাওয়া যায়, কিন্তু এটা অলরেডি ভিজিটেড। এখানে যাওয়া যায়, এটা অলরেডি ভিজিটেড, তার মানে এটা আর কোথাও যাওয়া যায় না, ব্যাক করেন। তাহলে এটা স্টার্ট এন্ডিং টাইম 12, ব্যাক করেন। এটা স্টার্ট এন্ডিং টাইম 13, ব্যাক করেন। এটা স্টার্ট 4, শেষ। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এবার আপনি কি করবো? ডিসেন্ডিং অর্ডারে সাজাই। ডিসেন্ডিং অর্ডারে এন্ডিং টাইম গুলো দেখবো। সবচেয়ে বড় কোনটা আছে? 14, তার মানে কত? 1, রাইট? তারপরে কি আসবে বলেন? এটার থেকে সবচেয়ে ছোট কোনটা? অবভিয়াসলি 4, তার মানে কত? 4, মানে এটা এন্ডিং টাইম কত? 13, রাইট? আচ্ছা তারপরে আসেন, এন্ডিং টাইম সবচেয়ে ছোট 6, 6, ওকে। তারপরে আসেন, আর কোথায় ছোট আছে? ছোট আছে, ছোট আছে 11 আছে কোথাও? নাই, 11 কোথাও নাই, নাই। আচ্ছা 11, এটা তো স্টার্টিং টাইম কিন্তু দেখা যাবে না, এন্ডিং টাইমের কথা বলতেছি। এন্ডিং টাইমে কোথাও 11 আছে? নাই। 10 আছে কোথাও এন্ডিং টাইমে? নাই। 9 আছে কোথাও? ইয়েস, এই যে দেখেন 9, তার মানে কত? 2। তারপর আসেন 8 আছে কোথাও? ইয়েস আছে, 5, ওকে। তারপরে আসেন 7 আছে কোথাও? 7, 7, 7, 7 কই? 7 কোথায়? আচ্ছা 7 এটা স্টার্টিং টাইমে, তাহলে এটা নেওয়া যাবে না। 6 আছে কোথাও এন্ডিং টাইমে? ইয়েস আছে, তার মানে কত? 3। তারপরে আসেন 5 আছে কোথাও? ইয়েস 7। 4 আছে কোথাও? 4 আছে, বাট স্টার্টিং টাইম। 3 আছে স্টার্টিং টাইম, 2 আছে স্টার্টিং টাইম, 1 আছে স্টার্টিং টাইম। তাহলে দ্যাট ইজ দ্য টপোলজিক্যাল সর্টিং। টপোলজিক্যাল সর্টিং, বুঝতে পারছি? আপনি এখন চেক করে দেখেন প্রত্যেকটা প্রিরিকুইজিট প্রত্যেকটার সাথে মিলছে। চলেন আরেকটা করি। কারণ এটা কি অ্যাসাইক্লিক গ্রুপ? অ্যাসাইক্লিক কিনা? ইয়েস অর নো? ইয়েস। এটাও কি একটা অ্যাসাইক্লিক একটা গ্রাফ? তাহলে এটারও কি করা যাবে? এটারও আমার টপোলজিক্যাল সর্টিং করা যাবে। তাহলে এটার জন্য প্রথমে বলেন তো কোনটা দিয়ে কাজ করবো আমরা? প্রথমে এটা দিয়ে না, বিকজ এটার কোনো প্রিরিকুইজিট কোনো কোর্স নেই, প্রিরিকুইজিট কোনো নোড নেই, ক্লিয়ার? ওকে। তাহলে এটা স্টার্টিং টাইম কত? 1। এদিক থেকে কোন দিকে যাবেন বলেন তো? এদিকে যেতে চান? চলেন যাই। এদিকে গেলে কত হবে? 2, এদিকে আসলে কত হবে? 3, এদিকে আসলে কত হবে? 4, আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, ব্যাক করেন। তাহলে এটা এন্ডিং টাইম কত যাবে? 5, ব্যাক করেন। এখান থেকে কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, তাহলে এন্ডিং টাইম কত? 6, এখান থেকে এখানে আসেন। কোথাও যাওয়া যায়? কোথাও যাওয়া যায় না, তাহলে এন্ডিং টাইম কত? 7, এখানে আসেন। যাওয়া যায়? ইয়েস যাওয়া যায়। কোন দিকে যাওয়া যায়? এইদিকে যাওয়া যায়। এদিকে যাওয়ার দরকার আছে, এটা অলরেডি ভিজিটেড। এখন আসেন, এদিকে যাওয়া যায় না? ইয়েস। এখানে যাওয়া যায় না? ইয়েস যাওয়া যায়। তাহলে স্টার্টিং টাইম কত হবে? 8, এখান থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায়। এখানে যাওয়া যায়, কিন্তু এটা অলরেডি কমপ্লিট। এদিকে যাওয়া যায়, এটাও কমপ্লিট। আর কোথাও যাওয়ার দরকার আছে? যাওয়ার দরকার নেই, তাহলে ব্যাক করেন। কত হবে? 9, রাইট? 9, এখানে আসেন। এখানে আরো কোথাও যাওয়া যায়? ইয়েস, এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু এটা অলরেডি কমপ্লিট। দরকার আছে? দরকার নেই, তাহলে এটা এন্ডিং টাইম কত হবে? 10, শেষ। তাহলে সবার লাস্টে কি আছে? এ, তারপরে কি আছে? সি, তারপরে কি আছে? এটা 7, বি, তারপরে কি আছে সবচেয়ে ছোট? সি, ডি, ওকে। তারপরে কি আছে? ই, শেষ। দ্যাট ইজ দ্য টপোলজিক্যাল সর্টিং, শেষ। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।